সঙ্গের সাথী পাইবি না এক যৌবন সেকেন্ড কইরে পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মরণ কথা কর শরণ স্ত্রী পুত্র কেউ নয় আপন ধন রত্ন সবই অকার অহন মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপে তাপে উম্মতের কারণ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতের বেদনায় নবী নাহি গো মায় উম্মতের বেদনায় নবী নাহি গো মায় পাপি তাপি উম্মতের কারণ রে রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপে তাপে উম্মতের কারণ রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও নিদানের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাহ মাশাআল্লাহ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জালা শহীদামকে মনে গো মুর্শিদ বাবার প্রেম রিজালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বিরহ বিচেতে আমার সোনা রঙ কালা গো মাশাআল্লাহ তোমার বিরহ বিচেতে আমার সোনা রঙ কালা গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ 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 জালা শহীদামকে মনে গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
গইয়া গইয়া জলে আগুন বসিলে নিরালা হাই গো গইয়া গইয়া জলে আগুন বসিলে নিরালা আমি ইচ্ছে করি বাসরিতে বোঝে না মন কালা গো মাসলাম আমি ইচ্ছে করি বাসরিতে বোঝে না মন কালা গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জাল্লা শহীদামকে মনে গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বিরহ বিছেতে আমার সোনা রঙ্গ কালা গো মাশাআল্লাহ তোমার বিরহ বিছেতে আমার সোনা রঙ্গ কালা গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জাল্লা শহীদামকে মনে গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার বিরহ বিছেতে আমার সোনা রঙ্গ কালা গো মুর্শিদ বাবার প্রেমে রোজা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু সকলে পড়ে আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণগ্রাম পশ্চিম পাড়ার সকল কবরবাসীর স্মরণের আজকে বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি এবং সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমন্ত্রিত উলামা একরাম এবং আমার সামনে যারা বসে আছেন আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে সূর্যেন আমার পর্দা নিশীন মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ভাই ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি নাকি বেজার এই আওয়াজে হবে না আরেকটু আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার আজকে আমরা যারা মাহফিলে এসেছি আর যারা আসতে পারে নাই তাদের মধ্যে পার্থক্য আসেনি কথা কই না আসেনি আমরা যারা মাহফিলে আসছি আমাদের কপাল ভালো ঠিক কিনা বলেন আমাদের কপাল ভালো কারণ এটা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন অনেকে আবার মনে মনে প্রশ্ন হুজুর প্যান্ডেল টাঙ্গাইলো বাস দিয়া এখন আপনি কোন জান্নাতের বাগান এটা আবার কোন কথা কোন শুনো না বাবা প্যান্ডেল আর বাসের সাথে প্রশ্ন নাই যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে সেই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান কন্যা সুবহানাল্লাহ এখন যারা দুনিয়ার জান্নাত ঢুকতে পারছে না এরা আল্লাহর জান্নাত কেমনে ঢুকবো ঠিক নিও দুনিয়ার জান্নাত উইতানের কপালে নসিব হইছে না আর আল্লাহর জান্নাত কেমনে পাইবে শুনো এজন্য আমরা যারা আজকে জান্নাতের বাগানে ঢুকি গেছি গা আল্লাহ চাইলে মাহফিলের উসিলায় এই দুনিয়ার জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ চাইলে আমরা আল্লাহর জান্নাত দিতে পারে কি পারে না আল্লাহ যদি ফেরেশতারা কয় ফেরেশতারা তোমরা তো ছায়া ছায়া দেখছো যে তারা ব্রাহ্মণগ্রাম পশ্চিম পাড়ার জান্নাতের বাগানে ঢুকছে এখন আর ইতানটা বাইর করে লাভ কি ঢুকে যেমন গেছে আর দিয়া দে আল্লাহ চাইলে পারেনি কথা কই না পারেনি আল্লাহ তো উসিল্লা বিচার ঠিক নিও আল্লাহকে আমি উসিল্লা বিচারি একটা উসিল্লা কোন উসিল্লা দিয়ে আমার বান্দারে মাফ করুন যা কন্যা সুবহানাল্লাহ এই জন্য যারা আজকে আসছে আর যারা আসতে পারে না তার মধ্যে পার্থক্য আছে বাবারে এমনও মানুষ আছে অসুস্থ ঘরের থেকে মাইকের আওয়াজ শুনতেছে মন ডায়া মাহফিলে ফিরা রইছে কিন্তু আসার মতো কোনো সাধ্য আর যেইটি সুস্থ আতফাও সর্ব অঙ্গে আছে মাশাআল্লাহ ইটি যে দেন শাস্ত্রের মধ্যে বয়া বয়া সাহা মাশাআল্লাহ দৈনিক 10-12 কাপ লাগে আসেনিও কথা কই না আসেনি আছে এইজন্য বাবারে যেদিন ফিরে যাবেন সেদিন বুঝবেন ওই দিন চাইলেও আর ব্রাহ্মণগ্রামের মাহফিলে আসতে পারবেন না এইজন্য যারা মাইকের আওয়াজ শুনছেন দুনিয়ার ঘরবাড়িগুলো ছাইরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহর জান্নাতে একটু দুনিয়ার জান্নাতের বাগানে একটু ঢুকে যান কন্যা আল্লাহু আকবার এইজন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে
যে আল্লাহ যে আমরা দুনিয়ার সমস্ত যাই জামালা থেকে উদ্ধার কইরা আজকের এই জান্নাতের বাগান আসার তৌফিক দিছে, থেকে আমরা খুশি না বেজার? এজন্য সকলে শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় কইরা শেষ করা যাবে? কথা কই না শেষ করুন যাইব? আল্লাহর শুকরিয়া আদায় কইরা শেষ করা যাবে না। দেখেন বাবা, আপনি আমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করি, এই যুবক ভাইরা, এই ছোট ছেলেরা, মাহফিলে বসছো, মাহফিলে আদব রক্ষা করতে হইব, ঠিক কিনা বলেন? এখানে সোয়াব কামাইতে আবার গুনাহ লয়ে বাইর যেও না, শুনো। এই জন্য আসছেন, আদবের সহিত বসে যান, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর নিয়ামতের কোন শুকরিয়াটা আদায় করব? আপনি আমি যখন দুনিয়াতে চলাফেরা করি, আপনার আমার সাথে যদি একজন লোক আমি রাখি, তারে মাস শেষে তার পারিশ্রমিক দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আপনার বাসার মধ্যে যখন একটা কাজের লোক রাখবেন, মাস শেষে তার পারিশ্রমিক দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমার দেশে যারা বড় লোক, ভিআইপি লোক, তারা যখন পিএস রাখে, মাস শেষে তার পারিশ্রমিক দেওয়া লাগে, লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরার পিছনে 4 জন ফেরেশতা আমরার পিছে নিযুক্ত করছে, এটার কোনো পারিশ্রমিক আছে? দিছেন নি কোনোদিন? কথা কই না। আপনার আমার পিছে 4 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে, আপনার আমার দুনিয়ার চলার জন্য যত কিছু প্রয়োজন সবগুলা মিটাই এই 4 জন ফেরেশতা। এই 4 জন ফেরেশতা মৃত্যুর আগে আপনার কাছে আইসা আপনার কাছ থেকে বিদায় নিব। কি নিবে? বিদায় নিবে। এই জন্য আপনি 1 মাসের জন্য আপনার বাড়িতে একটা লোক রাখলেন, মাস শেষে তার বেতন দেওয়া লাগে। কিন্তু আল্লাহ যে 4 জন ফেরেশতা আমরার পিছে নিযুক্ত করছে, আমরা কোনোদিন বেতন দিছি না। আল্লাহ বলে আমার বেতন লাগতো না, কিচ্ছু লাগতো না, তোরা যখন আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, তাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। আপনার আমার যখন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যাইব, বাবারে, অনেকে রাস্তার মধ্যে গাড়ির নিচে ফইরা মারা যায় কি যায় না? এই মৃত্যুর কথা আমি বলি না। অনেকে হাসপাতালের মধ্যে মারা যায়, ওই মৃত্যুর কথা আমি বলি না। আমাদের দেশে অনেক মুরব্বীরা যখন বয়স শেষ হয়ে যায়, ঘরের মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যু হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? যখন স্বাভাবিকভাবে ঘরের ভিতরে মৃত্যু হয়, তখন 4 জন ফেরেশতা দেখবেন আয়েশা বিদায় নিবে। 4 জন ফেরেশতা, ওই ফেরেশতা গুলারে কেউ দেখবে না, কিন্তু যেই লোকটা মারা যাবে ওই লোকটা ঠিক ওই তারে দেখতে পারবে। এই জন্য আমার বাবারা, আপনার যখন হায়াত শেষ হয়ে যাইব, আপনি যখন ঘরের বিছানার মধ্যে ফইরা যাইবেন, দেখবেন অনেকে যায় ওই সময় ঘরের বিছানার মধ্যে যখন ফইরা থাকে, অনেকে যায় কানে কানে ক, আব্বা, ও ফুত, তো নানি, এটা তো নানি কোনি। দেখবেন কানে কানে দেখবে, ফুত, এটা তো নানি আইছে, ফুত, এটা তোর মামু আইছে না। ওই সময় এই কথা বলা যাবে? ওই সময় শুধু কালেমার তালকিন। কিসের তালকিন? ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আমার, কালেমার তালকিন দিও বারে। ওই সময় কি দিতে হবে? কালেমার তালকিন। ওই সময় কিসের তালকিন দিতে হবে? ওই সময় কানে কানে যায় বলা যাবে না এটা তোর নানি, এটা তোর শাশি, এটা তোর জেডা, এইগুলা বলা যাবে না। ওই সময় যায় তার কানে কানে কালেমার তালকিন দিতে হইব। কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন রে বাবা। অনেকে মনে মনে করবে, হুজুর 4 জন ফেরেশতা আমরার পিছে নিযুক্ত, এই ওয়াজ তো আর কোনোদিন শুনলাম না, আজকে আপনার কাছ থেকে শুনলাম। বাবারে, কেমনে কি আমি আপনাদেরকে বুঝাই দিব? যদি একটু ধৈর্য সহকারে বসতে পারেন। সবাই বসতে রাজি আছেন কি নাই? কথা এখন আছেন কি নাই? আমার বাবারা, বন্ধুরা, আপনি আমি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, সর্বপ্রথম একজন ফেরেশতা এসে ডাক দিয়ে কইব, ব্রাহ্মণ গ্রাম নিবাসী আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি আমারে চিনোনি? তুমি আমারে? আব্দুর রহমান কান্দা কান্দা কইব, না, আমি তো তোমারে চিনি না, আমি তো তোমারে চিনি না। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে কইব, আব্দুর রহমান,
তুমি যে এই দুনিয়ার মধ্যে বসবাস করছো 70 বছর, কত বছর? তুমি যে দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত পাইছো, 70 বছর তুমি দুনিয়ার মধ্যে বাঁচছো, তুমি যে খাবার দাবার খাইছো, আল্লাহর হুকুমে আমি তোমার রিজিকের ব্যবস্থা করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুর রহমান আজকে সারাটা দুনিয়া, সারাটা তামাম দুনিয়া তন্ন তন্ন করলাম। আব্দুর রহমান রে, তোমার জন্য কোন জায়গাও একটু রিজিক, একটু খাবার আমি পাইলাম? আব্দুর রহমান যাই যাই বিদায় দাও, যদি কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা বিদায় নিছে? একজন ফেরেশতা বিদায় নিছে। কয়জন? একজন। 2 নাম্বার আর একজন ফেরেশতা আইবো, আয়া কইবা আব্দুর রহমান, ও আব্দুর রহমান তুমি আমারে চিনোনি? কইব না আমি তো তোমারে চিনি না। কো চিনবা কেমনে? তুমি তে দুনিয়ার মধ্যে 70 বছর বাঁচছো, হায়াত পাইছো, 70 বছর আমি তোমার কাজে নিয়োজিত ছিলাম। তুমি যে হাঁটা চলা করছো, আল্লাহর হুকুমে তোমার আমি হাঁটা চলার ব্যবস্থা করে দিতাম। কিসের ব্যবস্থা? হাঁটা চলার ব্যবস্থা করে দিতাম। আব্দুর রহমান রে, আজকে আমি তাম দুনিয়াটা তন্ন তন্ন করলাম, তোমার জন্য কোথাও একটা কদম দেওয়ার জায়গা পাইলাম না। আব্দুর রহমান রে, বিদায় দাও, যদি কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা বিদায় নিছে? আরেকটা আওয়াজ করে বলেন কয়জন? 3 নাম্বার আরেকজন ফেরেশতা কইবা আব্দুর রহমান, ও আব্দুর রহমান আমারে চিনোনি? কইব না তোমারও তো চিনি না। আব্দুর রহমান রে, চিনবা কেমনে? তুমি যে দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত পাইছো, আমি 70 বছর তোমার কাজে নিয়োজিত ছিলাম। তুমি যে অক্সিজেন নিছো, অক্সিজেন হাওয়া বাতাস যে নিছো, অক্সিজেন নিছো, আব্দুর রহমান রে আমি তোমার এই কাজে নিয়োজিত ছিলাম। আজকে সারাটা দুনিয়া, তামাম দুনিয়া তন্ন তন্ন করলাম রে আব্দুর রহমান, তোমার জন্য একটু অক্সিজেন পাইলাম। আব্দুর রহমান রে, বিদায় দাও, বিদায় দাও, যদি কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কয়জন বিদায় নিছে? কথা কয় না কয়জন? 4 নাম্বার আরেকজন ফেরেশতা আইব। কয়জন ফেরেশতা? কথা কয় না কয়জন? 4 নাম্বার আরেকজন আসবে। 4 নাম্বারে আরেকজন আইসা কইবা আব্দুর রহমান, আব্দুর রহমান রে আমারে তুমি চিনোনি? বিলে না তোমারে তো চিনি না। আব্দুর রহমান রে, চিনবা কেমনে? তুমি যে দুনিয়ার মধ্যে 70 বছর হায়াত পাইছো, আব্দুর রহমান রে তুমি যে পানি পান করছো, আল্লাহর হুকুমে আমি তোমার এই কাজে নিয়োজিত ছিলাম, আমি তোমার পানির ব্যবস্থা করতাম। আব্দুর রহমান রে, আজকে সারাটা দুনিয়া, তামাম দুনিয়া তন্ন তন্ন করলাম রে আব্দুর রহমান, তোমার জন্য একটা ফুটা পানি পাইলাম না। আব্দুর রহমান রে, বিদায় দাও, যদি কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে 4 জন ফেরেশতা আপনার আমার কাছ থেকে বিদায় নিবে। কি নিবে? যখন আপনার খানা দানা রিজিক বন্ধ হয়ে যাইব, হাঁটা চলা বন্ধ হয়ে যাইব, আপনার যখন শ্বাস নিতে কষ্ট হইব, যখন আপনার দেখবেন অনেকে যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে, মা চাচি খালা চাচিরা এসে বলে পানি দে, পানির জন্য দুমড়া যায় না, কয়নি বিলে পানি দে, যখন পানি দে দেখবেন পানি ভিতরে যাই না, ঠুট দিয়া বায়া বায়া পড়ে। বাবারে, মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই সময় দেওয়া হয় তারপরও মৃত্যুর যন্ত্রণা শেষ হবে? তুমি 1 ফুটা পানি দিলে কি লাভ হইব? 1 ফুটা পানি দিয়া কি লাভ হইব? ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানিও দেওয়া হয় তারপরও তার মৃত্যুর যন্ত্রণা শেষ হবে? কথা কই না, মৃত্যুর যন্ত্রণা শেষ হবে? ওরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বলেন সাকারাতের। কবি নজরুল ইসলাম এটা লেখছেন, আমাদের দেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম একজন আশেকের রাসূল ছিল। কি ছিল? একজন আশেকের রাসূল ছিল। নবীর শানে কত সুন্দর সুন্দর শান রেখে গেছে। ওই কবি বলেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বলেন সাকারাতের।
ওরে 7 সমুদ্র 13 নদীর পানি দিলে তৃষ্ণা মিটবে। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা মিটবে। মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, ওই মৃত্যুর শয্যায় আমরা একদিন যাইতে হবে কি হবে না? ওই মরণ আপনার আমার হবে কি হবে না? কথা কয় না হবে নি? মনে হইতাছে আপনারা মনে মরতেন না, কথা কন না গিরে। এই মরণ আপনার আমার হবে নি। ওই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন নি? কথা কয় না পারবেন নি? বাবা পারবেন যদি ইমানদার হন, যদি দুনিয়াতে আমল বাড়া করেন, যদি ইমানদার হন, তাইলে মৃত্যুর যন্ত্রণা ইমানদার ব্যক্তি টের পাইতো না। আমার নবীরে যখন জান কবজ করার জন্য আজরাইল আসছিল, আজরাইল আসার পরে আমার নবীকে আজরাইল রে, আমার জান নিবা ভালো কথা, আমার রূহ নিবা ভালো কথা, মৃত্যু হবে ভালো কথা, তবে আমার যত গুনাহগার উম্মত আছে রে, সমস্ত গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীরে দিয়া দে, তারপরেও আমার গুনাহগার উম্মতের দেশ। আমার আল্লাহ জিব্রাইলে জানাই দিছে, জিব্রাইল তুমি আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীর গুনাহগার উম্মত যাদের চুল পরিমাণ ঈমান আছে তারা মৃত্যুর যন্ত্রণা টের পাইতো না। এই জন্য ঈমান দরকার আছে নাকি নাই? কথা কই আছে নাকি নাই? আপনার আমার ঈমানও দরকার আছে, আমলও দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে যদি ঈমান আমল দুইটা ভালো কইরা কবরে যাইতে পারেন, যদি ঈমান এবং আমল দুইটা ভালো কইরা কবরে যাইতে পারেন, তাহলে ওই কবরটা হবে জান্নাতের। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা পাঠাইছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা পরীক্ষা নিব, কিন্তু আমরা নৈরাশ হওয়া যাবে। আপনার আমার যে ঈমান আছে এই ঈমানের পরীক্ষা কিন্তু আল্লাহ বিভিন্ন ভাবে নিবে, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে নিবে। এই জন্য আল্লাহ আমরা যত ঈমানের পরীক্ষা নেক না কেন, আমরা ঈমানের পরীক্ষার মধ্যে ফাঁস হওয়া লাগবে। যদি ঈমানের পরীক্ষা ফাঁস হইতে পারেন, মৃত্যুর যন্ত্রণা আপনি চুল পরিমাণ টের পাইতেন না। হবেন? এই জন্য আমার বাবারা ঈমান এবং আমল দুটোই লাগবে। এই জন্য আমার বাবারা বিভিন্ন ভাবে ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ দুনিয়ার মধ্যে যেমন পরীক্ষা নিছিল আইয়ুব নবীরে, কারে কথা কই না, কারে নিছিল? আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা নিছিল। আইয়ুব নবী ওই সময় বাদশা ছিল, আবার নবীও ছিল, ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব ছিল, কিন্তু আইয়ুব নবী আল্লাহর বেশি বেশি ইবাদত করত, বেশি বেশি। এখন আইয়ুব নবী যে ইবাদত করে শয়তানের সহ্য নি, কথা কই না, শয়তানের সহ্য। দেখবেন যেই ব্যক্তি ভালো ইবাদত করে আমল করে, শয়তান তার পিছে লাগিয়া দেয়, তারে কেমনে নষ্ট করব, ইবাদত থেকে দূরে করব, ঠিক নি? এখন আইয়ুব নবী এত টাকা পয়সা ধন সম্পদ, বাদশা আবার নবী, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে। আমরা দেশে দেখবেন অনেকে যদি টাকাওয়ালা হয়, আল্লাহ যে আছে এটাই বুইলা যা, আসেনি, আল্লাহর ইবাদত করে না। কিন্তু আইয়ুব নবী বাদশা হওয়ার পরেও, আইয়ুব নবী বাদশা হওয়ার পরেও, আইয়ুব নবী বাদশা হওয়ার পরেও আল্লাহর ইবাদত করা বন্ধ করে, আল্লাহর ইবাদত করা বন্ধ। এখন শয়তানের দুইটা সহ্য না, শয়তানের সহ্য। শয়তান একদিন আল্লাহরে, আল্লাহ আইয়ুব নবীরে ধন সম্পদ টাকা পয়সা দিছে, এই জন্য ইবাদত করে। আইয়ুব নবীর যদি ধন সম্পদ টাকা পয়সা না থাকে, তোমার কথা স্মরণ রাখবে না, কন্যা নাউজুবিল্লাহ। শয়তান কারে কইছে? আল্লাহ ক শয়তান রে, আমার আইয়ুবের যদি কোনো কিছু নাও থাকে, তারপরও আমি আল্লাহরে একটা সেকেন্ডের জন্য ভুলবে। এবার শয়তান কো আল্লাহ তইলে একটু পরীক্ষা করে দেখো না, তইলে একটু পরীক্ষা কইরা। এবার আমার আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষা ফেলাইলেন। প্রথম পরীক্ষা আইয়ুব নবীর কৃষি যে ফসল আদি আছে, কৃষির মধ্যে আছে না, কৃষি টিষি যে করে, অনেক বড় প্রজেক্ট ছিল আইয়ুব নবীর। ওই প্রজেক্টের মধ্যে আগুন লাগা সব নষ্ট। উজির নাজিরা দুই রাইসা আইয়ুব নবীর, আইয়ুব নবী আপনার যে প্রজেক্ট ছিল সবগুলা নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। কি কইছে? আর আমরা যদি একটা ছোট মুরগার ছাও মারা যা, আমরা যে কত হাই উল্লাস করি, আসেনি? বিশেষ করে আমরার মা বোনেরা, ঠিক নেও? দেখবেন একটা মুরগার ছাও যদি মরে জায়গা, হেবিটির আফসোস কত রঙের কথা, আসেনি? হে বাড়ির তারা
মুরগা আতাল বড়া একটু মরে না, আর আমারটি একটু বড় হইতে পারে না। কোনি কোনি হে বাড়ির তারা অভাব নাই, সেই ফেল যেই তান্ডির লেগে যাওন জানা, আস মুরগা অভাব নাই, আর আমারটি একটু বড় হইতে পারে না, বড় হইলি মরে জায়গা। কয়নি কত আফসোস করে। কিন্তু আইয়ুব নবী ইমানের পরীক্ষার মধ্যে কেমনে সহ্য করে রইছে, কেমনে ফাঁস করছে। যখন উজির নাজিরা আপনার সব শেষ, আইয়ুব নবী আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পরীক্ষার মধ্যে ফাঁস কি। এবার 2 নাম্বার পরীক্ষা। কয় নাম্বার পরীক্ষা? 2 নাম্বার পরীক্ষা। আইয়ুব নবীর যে গরুর খামার ছিল, গরুর খামার ছিল, এই খামারের মধ্যে আগুন লেগে সব গরু ছাগল মারা। উজির নাজিরা 2 রাইসা কো, হুজুর খবর রাখছেন নি আপনার খামারের মধ্যে আগুন লেগে সব। আইয়ুব নবী কো আলহামদুলিল্লাহ। শয়তান কো কিতারে ব্যাপার কিতা, প্রজেক্ট শেষ, এরপর আলহামদুলিল্লাহ। গরু ছাগল ফুইরা চাই, এরপর আলহামদুলিল্লাহ। এবার আইয়ুব নবীর 7 জন সন্তান। কয়জন? 7 জন। 4টা ছেলে সন্তান এবং 3টা মেয়ে সন্তান। হুজুর 4টা ছেলে সন্তান এবং 3টা মেয়ে সন্তান একটা ঘরের মধ্যে থাকে। ওই বিল্ডিংটা গইসা ফইরা আইয়ুব নবীর 7 জন সন্তান একসাথে মারা গেছে। এবার উজির নাজিরা ওয়াল গইসা ফইরা আপনার 7 জন সন্তান কি করছে? আইয়ুব নবী কো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। আইয়ুব নবী কো যে আল্লাহ দিছে সেই আল্লাহ নিছে, আমার কিছু করার। এবার শয়তান কো হাইছে রে, এতগুলা পরীক্ষা দিয়েও লাভ হইছে না। এবার আমার আল্লাহ শয়তান কো, শয়তান তুমি না কইছলা, এখন দেখো আমার আইয়ুব নবীর ঈমান কত শক্ত। শয়তান কো আল্লাহ শৈল বালা থাকলে সব বালা, শৈল বালা থাকলে শৈলের মধ্যে তাল থাকলে সবই ভাল লাগে। আইয়ুব নবীর একটা রূপ দিয়ে দেখো, তোমার কথা নিয়ে মনে রাখে কিতা করে রূপ দিয়া। এবার আমার আল্লাহ আইয়ুব নবীর একটা রূপ দিলেন। কি দিলেন? রোগ দিলেন। শরীরের মধ্যে কিরা হইয়া গেছে, কুষ্ঠ ব্যারাম যেটারে কই। কি ব্যারাম? পুরা শরীর ফইচ্চা গেছে, শরীরের মধ্যে ফুকা মাকড় দইরা ফেলছে। এলাকার মানুষ আইসা কই এই কুষ্ঠ রোগী এই গ্রামে থাকতে পারবে? আইয়ুব নবীর যত উজির নাজির যত চাকর বাকর সব আইয়ুব নবীর ছাইরা চইলা গেছে। এবার আইয়ুব নবীর কয়েকজন বিবি ছিল, বিবিরও চইলা গেছে। শেষে ছিল একজন বিবি, নাম হইছে রহিমা। নাম কি? আইয়ুব নবী একটা ডাক দেখো, রহিমা রে, ও রহিমা। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মাদাল্লাহ সাল্লি মাদাওয়ালা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম মাইকের তার তুর বিজে গেছে গা, আল্লাহ রহমত করছে। সবাই বলেন মারহাবা। আরেকটা আওয়াজ করে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আতিকুর রহমান আশিকি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আশা করেন হুজুর আমার বন্ধুবর মাওলানা আতিকুর রহমান আশিকি সাহেব চলে আসছেন আপনাদের মাঝে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিছি। আর একটা আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? হুজুর চলে আসছেন, আমি কয়েক মিনিটের ভিতরে আমার যে ও গুছানো আলোচনাটা একটু গুছাই ফেলি। কষ্ট হইতেছে না? এবার আইয়ুব নবী রহিমারে ডাক দেখো, রহিমা আমার উজির নাজির সব আমারে ছাইরা গেছে, আমার বিবিরাও আমারে ছাইরা গেছে, তুমি কিরে গেলা না? রহিমা ডাক দিয়া কই, প্রাণের স্বামী আমি আপনার খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলে। আপনার খেদমত কইরা আল্লাহর জান্নাতে। এই জন্য স্বামীর খেদমত করা দরকার আছে নাকি নাই? এই জন্য আমার পর্দার অন্তরাল থেকে আমার মা বোনরা যারা শুনছেন, মারা গো, স্বামী হচ্ছে আপনার জন্য দুনিয়ার মধ্যে জান্নাত। ওই স্বামীর খেদমত কইরা দিয়েন যদি আল্লাহর জান্নাতে যাইতে চান। কোন ঠিক কিনা?
এই জন্য বাবা আমি কয়েক মিনিটের ভিতরে 4-5 মিনিটে শেষ করে দিবি, কষ্ট দিব? জি, আমার আলোচনাটা নাইলে তো বুঝবেন না। এবার আইয়ুব নবীর শরীরের মধ্যে কুষ্ঠরোগ, শরীরের মধ্যে কিরামাকড় ধরে গেছে, সবাই আইয়ুব নবীর সাইরা গেছে, গ্রামবাসীরা গ্রাম থেকে বাইর কইরা দিছে। গ্রাম থেকে কি করছে? বাইর কইরা দিছে। এবার বিবি রহিমা আইয়ুব নবীর লইয়া পাশের গ্রামে গেছে। কোথায় গেছে? পাশের গ্রামে যাওয়ার পরে পাশের গ্রামের লোকেরা জায়গা দিছে না, কই কুষ্ঠু গ্রামের রোগী আমরার গ্রামে জায়গা দেওয়া যাবে? এবার গেলেন আরেক গ্রামে, ওই গ্রামে যাওয়ার পরে ওই গ্রামও জায়গা দিছে না। এবার 2-3 গ্রামে গেছে, কোথাও জায়গা দিছে না। শেষে কি করলো? একটা জঙ্গলের মধ্যে গেছে। কিতা কই গেছে? একটা জঙ্গলের মধ্যে যাইয়া, জঙ্গলের মধ্যে যায় একটা বেড়াটা দিয়া, গাছের ফাতা দিয়ে একটা তাবু বানায়, কোনো মতালে থাকে। এবার ওই জঙ্গলের মধ্যে সারাদিন আইয়ুব নবী আর রহিমা রোজা রাখে, আর আইয়ুব নবী তাবুর মধ্যে থাকে। বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা ইন্না সন্ধ্যাবেলা দুনো স্বামী স্ত্রী ইফতার করে। রহিমা সারাদিন বাড়ি বাড়ি কাম কইরা স্বামীরে খাওয়া, আর আমরার দেশের মা বোনেরা, আমরার ভাইয়েরা তাহে বিদেশে, আর আমরার বাবিরা 2 দিন পরে পরে গোপীনাথপুরের মার্কেট আর কসবার মার্কেটে দৌড়াদৌড়ি আছে নাকি না? আসিনিও? কষ্ট হইতাছে? ভাই থাকে বিদেশে, কত কষ্ট কইরা টাকা দেয়, আমরার ভাইয়েরা বিদেশে থাকে, আর আমরার বাবিরা কসবার বাজার আর গুইনাথপুরের বাজার ছাড় নাই, ফাঁকির মতো 2 দিন পরে পরে বাজারে গেলে হালি হাত হুত শুধু মা বোনটা, ঠিক নেই বাজান? এই জন্য বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা স্বামীর জন্য খাবার নিয়ে আসছে, আর আমরার তারা বিদেশের মধ্যে কষ্ট কইরা পরিশ্রম কইরা টাকা পাঠায়, আর এই টাকা 2 হাতে উড়া আছে নাকি নাই? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করে, কোন আমিন। আরেকটা আওয়াজ করলে আমিন। এবার আইয়ুব নবী তাবুর মধ্যে থাকেন, অসুস্থ শরীর। বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা কিছু একটা খাবার নিয়ে আসে। কার জন্য? আইনা দুনো স্বামী স্ত্রী ইফতার করে, সারাদিন রোজা রাখে, সন্ধ্যাবেলা ইফতার করে। এবার বিবি রহিমা যখন এরকম ভাবে করতে লাগলো, মিস্টার শয়তান আসেনি ইবলিস মানুষের বাড়ি বাড়ি গিয়া কইছে, এই মহিলারে কাম দিও না, এই মহিলা সুর, এটা চুরি করে নিব, কন্যা নাউজুবিল্লাহ, এই মহিলারে কাম দিও না। পরের দিন যখন বিবি রহিমা গেছে, কেউর বাড়িতে আর কাম দেয় না, কেউর বাড়িতে কাম দেয় না। এবার যাইতে যাইতে ইহুদির বাড়িতে গেলেন, যাই বলছে আমার একটু কাম দেন। এবার বলছে কাম তো নাই, বলে আমার কিছু খাবার দান দেন, কিছু খাবার আমরা হাওলাত দেন, আমি হয়তো কাম কইরা সুদ কইরা দিমু। বিলে আমি কিছু খাবার দিতে পারি, একটা উদ্যোগ কাম করতে হবে। কিতা করতে হবে? বিলে তোমার মাথার থেকে কয়েকটা চুল কাইটা দিতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। এবার ইহুদি মহিলা বলতেছে, আমি তোমার খাবার দিতে পারি, তবে তোমার মাথার থেকে কয়েকটা চুল কাইটা। বিবি রহিমা কই, পারতাম না, আমার অসুস্থ স্বামীরা উঠতে পারে না বিছানা থেকে, আমার চুলটি দইরা বর কইরা কইরা উড়ে, আমি যদি চুল দিয়া দেই আমার অসুস্থ স্বামী কেমনে উঠবো? বিলে তইলে খাবার দিতাম না। এবার ওই ইহুদি মহিলা খাবার দেয় না। বিবি রহিমা বলছে, আমার স্বামী সারাদিন রোজা রাখছে, ইফতার কেমনে করব? এবার এক পর্যায়ে বিবি রহিমা মাতার কিছু চুল দিয়া কিছু খাবার আনলেন। এইটা ইবলিস শয়তান দেখছেনি? ইবলিস শয়তান তাবুর মধ্যে আইসা আইয়ুব নবীরে কয়, আইয়ুব নবী আপনি হান্দা অসুস্থ তাবুর মধ্যে ফইরা রইছেন, আপনার স্ত্রী যে আপনার জন্য খাবার আনে, কেমনে আনে জানেননি? আপনার স্ত্রী মানুষের বাড়ি বাড়ি চুরি কইরা আপনার জন্য খাবার আনে। কন্যা নাউজুবিল্লাহ। আইয়ুব নবী একটা ডাক দেয়া কয়, আমি অসুস্থ হইতে পারি, আমি অসুস্থ হইয়া না খায়া মারা যাইতে পারি, কিন্তু আমি হারাম খাবার খাইতে পারি না। এবার রহিমা যখন আসলেন, আসার পরে বলতে খাবার আনছো? বিলে হ্যাঁ আনছি। বিলে কিভাবে? কাজ করে আনছি, এমনি এমনি দাঁড় কইরা আনছি। বিলে তোমার মাথা উনলাটা সরাও। কি করো? মাথার উনলাটা সরাও। এবার যখন মাথার উনলাটা সরাইছে, এবার ঠিক ঠিক দেখতেছে মাথার মধ্যে চুল নাই। ওই দিক দিয়ে ইবলিস শয়তান আয় রহি, ও আইয়ুব নবী আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করতে যায় ধরা ফেরা মাথার চুল কেটে লেছে। কোন নাউজুবিল্লাহ। এবার এদিক দিয়ে আইয়ুব নবী মাথা উড়ায় দেখে ঠিক ওই চুল কাটা। এবার আইয়ুব নবী বলে, আমি যদি সুস্থ হইতে পারি, আমার স্ত্রী হইছে তাতে কি হইছে, আমার হারাম খাবার খাওয়াইছে, আমি যদি সুস্থ হইতে পারি তার 100 বেতের বাড়ি দিব। কয়শো বেতের বাড়ি? কত? 100 বেতের বাড়ি। এবার আমার বাবারা রে,
100 বেতের বাড়ি দিব প্রতিজ্ঞা করছে আইয়ুব নবী যদি সুস্থ হইতে পারে। এবার বিবি রহিমা আবার খাবারের জন্য গেলেন। এবার মিস্টার ইবলিস শয়তান একজন দরবেশের রূপ ধরে বিবি রহিমা তোমার স্বামী সুস্থ হয়ে যাব, আমি কবিরাজ, আমার তো 2টা ওষুধ নিলে বলি কিতা। 1 নাম্বার হলো তোমার স্বামীরে হুরের গোশত খাওয়াই যাবে। কিসের গোশত? শুহুরের গোশত। আরেক নাম্বার হলো তোমার স্বামীর সারা শরীরের মধ্যে মদ মাইকা দিতে হবে। এবার বিবি রহিমা কো না আমি পারতাম না। বিলে না যদি না পারো তাহলে তোমার স্বামী কিয়ামত পর্যন্ত সুস্থ হবে না। বিলে তইলে আমার স্বামীরে জিজ্ঞাসা করতে হবে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি করতে পারবো না। এবার স্বামীর কাছে অনুমতির জন্য গেলেন। ওই দিকটা মিস্টার ইবলিস শয়তান হাজির। এবার রহিমা কই একজন দরবেশ বলছে আপনারে যদি এই 2টা জিনিস দিতে পারি আপনি নাকি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব নবীকে রহিমা আমার অসুস্থতার সুযোগ পায়া বুঝি তুই আমারে হারাম হাওয়াইতিছাস। কি হাওয়াইতিছাস? কারণ শুকরের গোশত মদ কি হারাম। এবার মিস্টার ইবলিস শয়তান এইভাবে ধোঁকা দিতেছে। ওই দিকটা আমার আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল আমার বন্ধু আইয়ুব নবীর আর কত পরীক্ষা করতাম, আমার তো আর সহ্য হইতাছে না। জিবরাইল তাড়াতাড়ি যাও, যাইয়া আমার আইয়ুব নবীরে সুস্থ বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। এবার মিস্টার ইবলিস চলে গেলেন। এবার জিবরাইল আসছেন। 2 মিনিটে শেষ করে দিয়েছি কথাটা। এবার জিবরাইল আসছেন, আয়েশা বলতেছে হুজুর আপনি যে ইয়ার মধ্যে ছিলেন জান্নাতের গেটের মধ্যে যে আল্লাহর নামের পাশে একটা নাম আছে, এই নামটা মনে আসেনি? বিলে আছে তো। জান্নাতের গেটে দেখছি আল্লাহর নামের পাশে একটা নাম আছে মুহাম্মাদুর রাসূল। ও আল্লাহ এই নামের উসিলা আমারে তুমি সুস্থ করে দাও কন্যা। সুবহানাল্লাহ। যেই মাত্র এই নামের উসিলা দিবেন এবার জিবরাইল কো আপনার ডান ফাওড়া দিয়ে একটা মাটির মধ্যে আঘাত করেন। মাটির মধ্যে আঘাত করলেন, একটা গরম পানির কুয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? গরম পানির নহর হয়ে গেছে। এবার বাম পাও দিয়ে একটা আঘাত করছে, ঠান্ডা পানির নহর হয়ে গেছে। এবার যখন গরম পানি দিয়ে গোসল করছে আইয়ুব নবীর শরীরের সমস্ত কিরা মাকড় গুলা চইরা, এবার যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করে সমস্ত শরীরের দাগ টাগ মুইসা আইয়ুব নবী আবার নতুন করে আগের মতো সুস্থ। ও নবীর প্রেমিকেরা ওরে দিশেহারা মরণের বই করে না প্রেম তো মরে না কন্যা। ও নবীর প্রেমিকেরা ওরে দিশেহারা মরণের বই করে না প্রেম তো। ওরে প্রেম কইরাছে মুসা নবী ওরে তোর পাহাড় গেলেন চহলি গো। ওরে হুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা ওরে দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। সকল আলহামদুলিল্লাহ আওয়াজ করে আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মধ্যে চলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসবে, আমরা ধৈর্য সহকারে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আমার বন্ধু মানুষ মাওলানা আতিকুর রহমান আশিক সাহেব চলে আসছেন। আসলে আমি হুজুর বসাই রেখে আলোচনা করে আমার অভ্যাস নাই, কিন্তু আমি আলোচনাটা যেহেতু ঢুকে গেছি গা, শেষ না করলে তো আপনারা বুঝবেন না। এই জন্য 2 মিনিট সময় নিয়ে আমি আলোচনাটা শেষ করছি। আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।